মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রেজারি বিভাগ ৩০ জনের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের বিরুদ্ধে অবৈধ তেল বিক্রি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগ রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট নেটওয়ার্কও লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানায় চাপ আরও বাড়বে, ইরানের সিদ্ধান্তের সমালোচনা করেছে। চীন ইউরোপীয় বিমান নির্মাতা ইয়ারবাস থেকে আরও প্রায় ১২০টি বিমান কিনবে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাৎসো বেইজিং সফরে তথ্য জানান। এটি ম্যাৎসোর প্রথম চীন সফর। কোন মডেলের বিমান কেনা হবে তা জানানো হয়নি। আরও কিছু চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এই চুক্তিকে ফলপ্রসূ সফরের প্রমাণ হিসেবে উল্লেখ করেন ম্যাৎসো। পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। কেস জেলায় মিনাজ এলাকায় একটি বাড়িতে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করা হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে ভাষণ দিয়েছেন। তিনি ইসরায়েলের প্রতি ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। হামাসের ৭ অক্টোবরের হামলাকে বর্বর আখ্যা দেন মোদী। একই সঙ্গে গাজায় শান্তি উদ্যোগের প্রতি সমর্থনের কথা জানান। প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন তিনি। সফরটি আন্তর্জাতিকভাবে ব্যাপক গুরুত্ব পাচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে অভিযানে ৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর জানায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায়। নিহতদের মধ্যে টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী সদস্য রয়েছে। বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।